আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি জানাজার নামাজ পড়ে জানাজাতে শরীক হয় তাহলে তাকে এক কিরাত নেকি দেওয়া হবে। আর এক কিরাত বামানা এক উহুদ পাহাড়। কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে, সমাপনী পর্যন্ত থাকে, তাহলে তাকে 2 কিরাত বামানা 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ব্যাপারে, কবরের ব্যাপারে এত ফজিলত বর্ণনা করলেন কেন? আপনারা বুঝার চেষ্টা করুন, খুব সূক্ষ্মভাবে বুঝেন। আজ থেকে 20 বছর আগে, 15-20 বছর আগে আপনারা যারা প্রাইমারি স্কুলে পড়েছেন, তখন আমাদের জামানাতে কেক দিত স্কুলে। কেক দেয়নি? আপনারা বলুন, দেন? আমরা অনেক কেক খেয়েছি। আর এখন মিড ডে মিলে আপনার কিনা মাংস, ডিম, ভাত এখন দিচ্ছে সরকার, দিচ্ছে না? আজ থেকে 15-20 বছর আগে সরকার কেক দিচ্ছিল, রুটি দিচ্ছিল, পাউরুটি। কেন? এই কেনর উত্তর যদি আপনাকে বলি, তার একটা মৌলিক কারণ ছিল। অনেক দুস্থ গরিব যারা পেট ভরে খেতে পারতো না, খিদায় থাকতো, ওদেরকে এই খাবারটা দিয়ে স্কুলে আনতো। আসলে খাওয়ার নয়, বরং তাকে পড়াশোনাটা শিক্ষা দেওয়া। একটু হ্যাঁ না বলুন, ঠিক বললাম তো? আল্লাহর নবী কবরের ব্যাপারে ফজিলত বর্ণনা করলেন এই জন্য, মানুষ যদি কবর দেখে, জানাজা দেখে, মাইয়াত দেখে, তাহলে মানুষের আখিরাতের কথা স্মরণ হয়। হয় না বাবা? কথা বলুন। হয়। এই জন্য নবীজি ফজিলত বর্ণনা করেছেন যে তুমি কবরকে দেখে নাও, তুমি বিদায় হয়ে যায়। যে লোকটা আপনার সঙ্গে ছিল, আপনার সঙ্গে চলেছে, আপনার সঙ্গে বলেছে, আপনার বন্ধু, আপনার ভাই, চোখের সামনে লোকটা মারা গেল, আর তাকে যদি দাফন কাফন করার পর, আর শেষ সমাধি দেখার পর, এর পরেও যদি আপনার বিবেক, এর পরেও যদি আপনার চেতনা ফিরে না পায়, তাহলে এই রকম হতভাগাকে, এই রকম অধমকে পৃথিবীর কোনো মানুষ হিদায়াতের রাস্তা দেখাতে পারবে না। এই জন্য বলছো তারা কবরের কাছে আছে। কবর এমনই একটা জায়গা, কুখ্যাত হও চাই বিখ্যাত হও, যে স্তরের হোক না কেন, কবরে একদিন আসতেই হবে। হবে কি হবে না? হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনা শুরু করি। এই বাঁচাহার গ্রামের একটা লোক সকাল ভোর 4টা-5টার সময় যাচ্ছে গাজল বাজার করতে, সে দোকান করে। লোকটা দেখছে তার 8-10 বছরের ভাতিজা, আপনারা কি বলেন ভাইপো, ভাতিজা, এই ভাতিজা দেখছে যে কবরস্থানে যে বসে আছে সকাল সকাল। আচ্ছা, চাচা যদি সকাল সকাল দেখে যে ভাতিজা কবরস্থানে বসে আছে, তখন কি মনে হবে? নিশ্চয় দাদির কথা মনে পড়েছে। মনে হবে কি হবে না? এবার সারা দিন চাচা গাজলে দোকান করে সন্ধ্যাবেলা বাড়ি আসছে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানে বসে আছে। চাচা বলছে, এই বেটা, তো দাদির কথা খুব মনে পড়েছে রে বাপ। বলছে, না চাচা, দাদির কথা মনে পড়ে। তাহলে তো দাদুর কথা খুব মনে পড়েছে। না চাচা, ও বুড়া বুড়ি মরে গেছে, ওরা কার মনে করে লাভ আছে? তুই কবরস্থানে সারাদিন থেকে বসে আছিস, কি ব্যাপার? বলছে, চাচা, আমার একটা কম্বল হারিয়ে গেছে, ওই কম্বলটা খুঁজার জন্য আমি কবরস্থানে এলাম। আচ্ছা, আপনারা একটু বলুন, মুখ খুলবেন। আচ্ছা, ছেলেটা বুদ্ধিমান না পাগল? চাচা এবার বলছে, তোর কম্বল হারিয়েছে, কোথাও জলসা হচ্ছে, ওখানে যা, দোকানে যা, মার্কেটে যা, লোককে খোঁজ করলে পাবি। কবর কি তোর কম্বল চুরি করেছে? ওকে ঠান্ডা লেগেছে, কম্বল গায়ে দিবে। তখন বলছে, চাচা, কবর কম্বল চুরি করিনি, তাহলে কবরস্থানে আছিস কেন? চাচা বলছে, বেটা,
ভাতিজা বলছে বা চাচাকে, চাচা চোর কম্বল চুরি করে যেখানেই যাক না কেন আমি মেন গেটে বসে আছি, চোরকে একদিন কবরে আসতেই হবে। হবে কি হবে না বলুন? আবার চোরের পেছনে দৌড়ে লাভ আছে? ও যাবে 10 হাত, তুই যাবি 10 হাত, কি লাভ হবে? চাচা আমি মেন ঘাটিতে বসে আছি, কবরে যাবে না, আসবে না, এই রকম কোন পুরুষ, এই রকম কোন মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি, ভবিষ্যতেও জন্মাবে না। এর নাম কবর। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে দাঁড়াতেন, বাবাজি আমার, মায়েরা আমার শোনেন, অঝোর নয়নে কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার পানি, চোখের পানি বয়ে বয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত। সঙ্গী সাথীরা বলতেন, উসমান কবর দেখে তুমি এত কাঁদো, জাহান্নামের কথা শুনে তত কাঁদো না। কবর দেখে এত ভীতু হয়ে যাও, পুলসিরাতের কথা শুনে ততটা ভয় পাও না, কিয়ামতের দিনের কথা শুনে এত কাঁদো না কেন? হযরত ওসমান বলছেন, শোনো, নবীজি বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। জাহান্নাম পরে, কিয়ামত পরে, জাহান্নাম পরে, কিয়ামত পরে, তার অনেক আগে আপনাকে আমাকে কবরে কামিয়াবি হাসিল করতে হবে। নবীজি বললেন, শোনো, ইদা উযিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয়, সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই মাইয়াতের কাছে দুইজন ফেরেশতা আসবে। ওই দুইজন ফেরেশতা আপনার আমার মতন স্বাভাবিক মানুষ নয়। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর মানুষের মতন সাধারণ নয়। একজনের চোখ থাকবে কানা, আর একজন থাকবে কালা। কেউ চোখে দেখতে পাবে না, কেউ কানে শুনতে পাবে না। বিশ্ব নবী অন্য জায়গাতে বলেছে, শোনো, ওই কবরে যখন দুইজন ফেরেশতা আসবে, ওদের চোখগুলো নীল হবে। তাই চোখগুলো নীল হওয়ার কারণে জল 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 করে কবরে জ্বলবে। নবীজি বললেন, এরকম দুইজন ফেরেশতা কবরে যখন আসবে রে, এসে তারা বলবে, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তারা দুইজন ফেরেশতা এই মাইয়াতের কাছে এসে বলবে, তুমি বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কি, আর বলো তোমার নবী কে। বিশ্ব নবী বললেন, শোনো, এই তিনখানা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে না, বন্ধুরা, ও কবরে কোনোদিন কামিয়াব হতে পারবে না, আর মরার পর জান্নাত পাবে না। এই জন্য কবরে তোমাকে তিনখানা প্রশ্ন করা হবে, বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কি, বলো তোমার নবী কে। এই তিনখানা প্রশ্নের উত্তরকে তুমি রেডি করে না। আপনারা উত্তর দিবেন, আমি আপনাদের প্রশ্ন করব বারবার, তাহলে আপনার সুবিধা হবে। এখন এই তিনটা প্রশ্ন মুখস্থ আছে কার কার? একটু হাত তুলেন। আছে কার মুখস্থ? হাত তুলেন। এতগুলো লোক কাউরি মুখস্থ নাই? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার নবী কি, দ্বীন কি, তৃতীয় প্রশ্ন তোমার নবী কে। এই তিনটা প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন তো? একটু হ্যাঁ না বলুন। জানেন তো? জানেন, মুখস্থ করেছেন সবাই। আচ্ছা আপনারা বলুন, মুখস্থ করে কোনো লাভ হবে? হ্যাঁ, আপনারা একটু কথা বলেন। আপনারা এত যদি অলসন তাহলে তো হবে না। আরে বাবা, মুখস্থ করলেই যদি কবরে পাস করা যেত,
তাহলে মাদ্রাসার হেড মুলবি গুলো, মাদ্রাসার মুলবিরা জান্নাতে রিজার্ভেশন ফার্স্ট ক্লাস থাকতো কি থাকতো না? কারণ ওরা তো আগে মুখস্থ করেছে। মুখস্থ করলেই যদি কবরে পার পাওয়া যেত, তাহলে আমরা মুলবিরা আর নামাজ রোজা করে কোনো লাভ পেতাম? মুখস্থ আছে তো কি জানছেন, কথা বুঝতে পারছেন? কিন্তু জেনে রাখবেন, কবরে কোনো মুখস্থ কাজে লাগবে না। ছোট ছোট একটা উপন্যাস শোনাবো, আপনার কাজে লাগবে। এ বাচাহার গ্রামের একটা ছেলে কলকাতাতে ল পড়ছে, ল আইন পড়ছে, উকিল হবে, জজ হবে, কথা বুঝলেন? এই ছেলেটা নাস্তিক, আল্লাহ মানে না, নাউজুবিল্লাহ বলে। কলকাতা থেকে বাড়িতে এসে, আর ওই ছেলেটার মা ওই হাজি সাহেবের বেটি, ও হাদিস কোরআন কিচ্ছু বুঝে না, কিন্তু ওর মা শুধু কবর বুঝে। কি বুঝে? কবর। ছেলে বাড়িতে এসে জোহরের পর ভাত খেতে গেছে, দুপুরবেলা ভাত খেতে গেছে, তার মা বলছে, বেটা জোহরের নামাজ পড়লা বাপ? তো ছেলে বলছে, মা নামাজ পড়ে কি হবে? তোমার মা বলছে, নামাজ পড়বি না তো কবরে কি জবাব দিবি বাপ? তো ছেলে বলছে, মা কবর টবর বলতে কিছু নাই, মরার পর কোনো হিসাব হিসাব নাস্তিক। আবার রাতের বেলায় ভাত খেতে গেছে রাতে, তখন মা বলছে, বেটা এশার নামাজ পড়লি? বলছে, মা নামাজ পড়ে কি হবে? বলছে, কবরে কি জবাব দিবি? মানে ওর মা কবর ছাড়া আর কিছু বুঝে না। আপনারা বুঝতে পারছেন আমার কথাটা? এবার শিক্ষিত ছেলে, বুঝলেন, সন্ধ্যাবেলা একটা খাতা কলম নিয়ে মুলবি সাহেবের কাছে চলে গেছে মসজিদে। মসজিদে যেয়ে বলছে, মুলবি সাহেব, আপনারা তো মানুষকে কবর জান্নাত জাহান্নাম বলে বিবেককে শেষ করে দিয়েছেন। মুলবি সাহেব জানলাতে মুখ পার করে দেখছে, ওরে সর্বনাশ, গ্রামের শয়তানটা মসজিদে চলেছে, কি ব্যাপার? কোনদিন মসজিদে যায়, শয়তান মসজিদে চলেছে, কি ব্যাপার? তো মুলবি সাহেব বলছেন, জি 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 জি, বলুন বলুন, কি বলছেন? বলে, আপনারা তো মানুষকে খালি কবর জান্নাত জাহান্নাম বলে পাগলা করে দিয়েছেন। আমার মা খালি বলছে কবর 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 কবর। আচ্ছা, কবরে কি কষ্ট করা হবে একটু বলুন তো? এবার মুলবি সাহেব হাদিস বলছে, কবরে যখন যাবে দুটি ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে। তবে থামেন, আমি লিখবো, থামেন, আমি লিখবো। এবার খাতা কলমে লিখছি তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা। তৃতীয় প্রশ্ন, অমান নবিয়ুকা। বলে উত্তর কি হবে? রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিক্ষিত ছেলে ভাই, রাতে আর ঘুমায় নাই, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সারা রাত এই তিনটা প্রশ্ন মুখস্থ করেছে। আর ভাই, সারা রাত যদি এই তিনটা প্রশ্ন মুখস্থ করে, মুখস্থর পাওয়ার কত হবে? ওকে যদি রাত 3টা কেন 3টা 4টার সময় যদি বলা হয় কবরে কি প্রশ্ন করা হবে, ঘুমাতে ঘুমাতে বলতে পারবে না? একটু বলুন, আপনারা পারবে না? একদম মুখস্থ ঠোঁটে রেখে দিয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়েনি, নাস্তা খেতে গেছে মায়ের কাছে, আর মা তখন বলছে, বেটা ফজরের নামাজ পড়লা বাপ? তখন ছেলে বলছে, মা ফজরের নামাজ পড়ে কি হবে মা? তখন বলছে যে, বেটা কবরে কি জবাব দিবি? বলে, মা তুমি শুনে নাও কবরে কি জবাব দিবি। ও সারা রাতে যা হাফিজ হয়েছে ওইটা এবার মাকে শোনাচ্ছে। নবীজি বলেছেন, কবরে দুটি ফেরেশতা আসবে, তিনটি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি, তৃতীয় প্রশ্ন তোমার নবীকে। উত্তর দিব রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ছেলে আর মাকে বলছে, মা তোর মুখস্থ আছে তো? আমার তো মুখস্থ হয়েছে, তোর মুখস্থ আছে তো? ওর মা খালি শুকনো ঢুক গিলছে যে ছেলে তো হাফেজ হয়ে গেছে। ছেলে কি হয়েছে? হাফেজ হয়ে গেছে। এই ছেলে কি বুঝাবো কি করে রে বাবা? ও তো মুখস্থ করে নিয়েছে কবরের প্রশ্ন। আর একবার আপনারা বলুন, মুখস্থ করে কবরে কোনো লাভ হবে? সবাই কথা বললে আর একটু খুশি হব। এবার মা কি বলছে দেখেলেন, আর 1 মিনিট লাগবে। মা বলছে, বেটা এই পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি নয়। একটা গল্প শুনেলে তোর নানার কাছ থেকে শুনেছিলাম, 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর কাছে ময়না পাখি ছিল। ময়না পাখি বুঝেন তো আপনারা? ময়না পাখি কথা বলে? কে বলেছে কথা বলে? কথা বলে না। ওটাকে কথা বলে? ওটা কথা না, ওটাকে বলে বলি। বলি ও একটা সাবজেক্ট মুখস্থ করে আছে। ও গেটের সামনে আপনাকে দেখবার বলবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুই কেমন আছিস? তোর বাপ কেমন আছে? তুই হিলি আর বলতে পারবে?
और যত ভোল্টেজ সব থেমে যাবে। তাহলে ওটাকে কথা বলে না, ওটা কি বলে? বলি বলি। তো তিন বন্ধুর মধ্যে একজনের কাছে ময়না আছে, আর একজন বলছে তোর ময়না কথা বলে না। দুইজন বলছে বলে, ও বলছে না বলে না। বলছে চল প্রমাণ করব। যে বলছে বলে না, খুব ভালো করে শুনেন, ও বাড়িতে একটা বিড়ালকে ঘাড় মোটকিয়ে ব্যাগে ভরে লিখে লেগেছে। এখন যে বলছে বলে এক নাম্বার, যে বলছে ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, ঠিক তো কথা বলছে রে। আরেকজন বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, ঠিকই তো কথা বলছে। এবার যে বলছে কথা বলে না, ময়না পাখির সামনে যে বিড়ালটা বের করে দিয়েছে। আচ্ছা ময়না যদি বিড়াল দেখে অবস্থা কেমন হবে? খাঁচার ভিতরে বিড়াল, যেই দেখেছে ময়না পাখি বিড়াল দেখেছে, খাঁচার ভিতরে ছটফট করতে লেগেছে, সালাম কালাম সব ভুলে গেছে। মা এবার বলছে বেটা রে, এই ময়না তার সালাম তার জবান ভুলে গেল কেন? ইঞ্জিন এবার আইনের ছাত্র বেটা বলছে মা বিড়াল দেখেছে তাই সব ভুলে গেছে। মা বলছে বেটা রে, দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করিস না কেন বেটা, যখন কবরে যাবি রে আর মুনকার নাকির ফেরেশতা দেখবে, যখন চোখ নীল রঙের ফেরেশতা কবরে দেখবি বেটা, দুনিয়াতে যত মুখস্থ করেছো বেটা, ও ফেরেশতা দেখার সঙ্গে সঙ্গে সব মুখস্থ ভুলে যাবে বেটা। অতএব কবরে কোনো মুখস্থ কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। এজন্য নবীজি বললেন শোনো, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মুসলমান কবরের জন্য তৈরি হয়ে যাও। কবরে এক চান্সে আপনাকে পাস করতে হবে, কবরে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। আজকে মাধ্যমিক পরীক্ষা ছিল, আজকে কোন সাবজেক্টের পরীক্ষা ছিল? ছিল, হিস্টরি ছিল। আচ্ছা এখন 2024 সালের মাধ্যমিক পরীক্ষা চলছে 2 তারিখ থেকে। ভালো করে বুঝেন কথাটা। কোন ছেলে যদি এই 2024-এ ফেল করে যায়, ওই ছেলেটা 25 সালে আবার পরীক্ষা দিতে পাবে, পাবে না? আপনারা মনে হয় জানেন না, পাবে না? পাবে। 25-এ ফেল করলে 26-এ আবার পাবে। এবার আরেকটা প্রশ্ন করি, কবরের এই মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলো সরকার প্রকাশ করেছে না গোপন রেখেছে? এবার সরকার কোশ্চেন আবার কোড নাম্বার দিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এই যে লিখ দিয়েছে তার জন্য। তাহলে মাধ্যমিকের কোশ্চেন গুলো সব গোপন না প্রকাশ? এরা বলে না কথা, গোপন। গোপন যদি প্রকাশ হতো সবচেয়ে বেকার কয়াকার বেকার ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করতো না? ওই জন্য সরকার কি করেছে? গোপন। এদিকে এদিকে টেনশন হন। কোন ছেলে যদি 24 সালে ফেল করে 25-এ পরীক্ষা দিতে পারবে, 25-এ ফেল করলে 26-এ পরীক্ষা দিতে পারবে। এবার বলুন কবরের প্রশ্নগুলো গোপন না প্রকাশ? বলুন প্রকাশ। এবার বলুন কেউ যদি বলে আল্লাহ এইবার আমি উত্তর দিতে পারলাম না, আরেকবার কবরে এসে উত্তর দিব, চান্স পাবে? এরা কথা বলে না, পাবে? কবরের প্রশ্নগুলো নবীজি ওপেন করেছে, প্রকাশ করে দিয়েছে, কিন্তু মাধ্যমিকের মতন বারবার চান্স পাওয়া যাবে না। কবরে তোমাকে এক চান্সে পাস করে নিতে হবে। অতএব মুসলমান কবরের প্রশ্নতে দ্বিতীয় চান্স মিলবে না। নবীজি নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে হাঁটছিল। মালদা দিনাজপুরে যেমন আমের বাগান রয়েছে, রসুলের যুগে রসুলের দেশে খেজুরের বাগান। নবীজি নাসার গোত্রের উঠে একটা জায়গাতে গাধা নবীজিকে ফেলে দিবার মতন ব্যবস্থা। নবীজিকে মনে হচ্ছে ফেলে দিবে, গাধা লাফাতে লাগলো, খচ্চরটা লাফাতে লাগলো। নবীজি বলছেন মনে হচ্ছে যে আমাকে গাধা ফেলে দিবে তার পিঠ থেকে। আমি নিজে তার পিঠ থেকে নামলাম, নেমে দেখলাম ওই জায়গাগুলোতে কয়েকটা কবর, 5টা 6টা কবর দেখতে পেলাম। বিশ্ব নবী বলছেন আমি সঙ্গে সঙ্গে বললাম
ওই স্থানীয় মানুষদেরকে বললাম তোমরা বলো এগুলো কাদের কবর, তারা কেমন মুমিন ছিল না বেঈমান ছিল, তোমরা বলো। এই কবরগুলো কাদের তোমরা বলো, এই কবরগুলো ঈমানদারদের না বেঈমান কাফির মুশরিকদের বলো। একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি শুনলেন এগুলো কাদের কবর? যে কবরগুলো আপনি দেখতে পাচ্ছেন সব কবরগুলো হলো মুশরিকদের কবর। এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী গো এরা কেউ মুমিন ছিল না। নবীজি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে জানিয়েছে তোমরা জানো না। আমি নবীজি আল্লাহকে বলে দিতাম কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হবে, কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি নবী আল্লাহকে বলে দিতাম আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে কবরের আযাবটা শুনিয়ে দাও। আমি নবী আল্লাহকে বলতাম আল্লাহ আমার তামাম উম্মত উম্মতিকে কবরের আযাব শুনিয়ে দাও। আমি নবীজি দোয়াটা করছি না কেন শোনো, মানুষ যদি কবরের আযাব শুনতে পায় কেউ তার নিজের মাকে কবরে দাফন করবে না। মানুষেরা যদি কবরের আযাব শুনতে পেরত, মানুষ যদি নিজে কবরের আযাব দুনিয়াতে শুনতে পেত, ভয়ে মানুষেরা কবর দেওয়া বন্ধ করে দিত। কেউ ভয়ে কাউ নিজের আত্মীয়কে কবরে দাফন করত না। এরপরে নবীজি বললেন উম্মত কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হবে, অতএব তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের কবরের আযাবকে মাফ করে দেয়। সাহাবীরা বলতে লাগলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আমাদের কবরের আযাবকে মাফ করে দেন। নবীজি বললেন তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। সাহাবীরা বলতে লাগলেন আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। নবীজি বললেন উম্মত রে দাজ্জালের ফিতনা দুনিয়ার ফিতনা তা থেকেও তোমরা আল্লাহর কাছে পানা চাও। আর নবীজি কন্দনরত অবস্থায় বলছেন কবর এই জায়গাতে মানুষকে কঠিন বিপদে ফেলা হবে, কঠিন পরীক্ষা দিতে হবে। উম্মত রে অতএব কবরের জন্য দুনিয়াতে তৈরি হয়ে যাও, না হলে কবরে বাঁচার উপায় রবে না, রবে না। তোর গুনা দিন ফুরাইয়া যাবে, জহিবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোর গুনা দিন ফুরাইয়া যাবে, জহিবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওতে মুসলমান কবরে কঠিন পরীক্ষা নেওয়া হবে। এজন্য দার্শনিকগণ বিদ্বানগণ বলেছে কবরের নাম হলো দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আপনি এই দেশ থেকে একটা বাংলাদেশ, এখানে কেউ বাংলাদেশ গিয়েছেন আপনারা কেউ? আপনি একবার বাংলাদেশ যান তো বাংলাদেশ যাবেন তো দেখবেন আপনি হিলি বর্ডারে যান, মহিদীপুর বর্ডারে যান, আপনি আমাদের আগরতলা বর্ডারে যান, ওই শিলিগুড়ি যত বর্ডার আছে চেকপোস্ট যেগুলো এই দেশ থেকে পার হওয়া যায়, ওখানে যাওয়ার পর আপনার চেক আপ হবে। প্রথমে আপনার পাসপোর্ট ভিসা সব ঠিকঠাক কাগজ দেখে ছাপ্পা মারবে, আগিয়ে যাও। তারপরে আপনার মাল সামান চেক হবে, মাল সামান ব্যাগে কি আছে না আছে সব চেক হবে, আপনাকে চেক করবে। ওরা যদি ইচ্ছা করে গোটা ঘরে আপনাকে ল্যাংটা করেও চেক করতে পারবে, এতটা সরকার ওদের পাওয়ার দিয়েছে। পারবে না? পারবে।
এই জগৎ এই দেশ থেকে ওই দেশে সামান্য একটা তার কাটা বর্ডার যদি ওভারটেক করতে গেলে এত সিকিউরিটি, এত চেক, এত মানে আপনার কিনা তড়িহুড়ি, আপনার এত এত কিছু আপনার চার্জ করছে, তাহলে যখন আপনি এই জগৎ থেকে পরজগতে যাবেন, যে জায়গাতে চেক আপ করা হবে ওই জায়গাটার নাম হলো কবর। গোটা দুনিয়ার জিন্দেগির 90 বছরটা ওই কবরে আপনার চেক হবে, তোমার পাসপোর্ট ঠিক আছে কিনা, ঈমান ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা, কি নিয়ে এলে কি দিয়ে এলে, টোটাল চেকআপ রয়েছে মাত্র 3টা প্রশ্নের মাধ্যমে। কটা প্রশ্ন বললাম? 3টা। আবার আপনাদেরকে বলছি, এক, তোমার রব কে? প্রথম প্রশ্ন হলো তোমার রব কে? সবাই বলি আমাদের রবের নাম আল্লাহ। আল্লাহ, আল্লাহর নামটা মহব্বতের সঙ্গে, আমাদের ভারতের এবং আমাদের আহলে হাদিসের এটাই দুর্বলতা, যে কোথায় ইনশাআল্লাহ বলতে হয় ওটা জানে না, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে ওটা জানে না। আর এই বর্ডার পাড়িয়ে বাংলাদেশে যাবেন তাহলে তো মাঠ কাঁপবে, বক্তাকে বলতে হয় না, পাবলিকই বক্তা। আমাদের দেশে বলবে তো আপনি বকবার লিগেছেন তো আমরা কেন বকবো? বকবেন তো আপনি। আমাদের দেশের লোক খুব চালাক। তো যাই হোক, সবাই মহব্বতের সঙ্গে বলি আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। কোরআন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ইল্লাযীনা যে বাজারা রব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থেকেছে, মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করেনি, এই লোকের কাছে কবরে দুটি ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুইজন ফেরেশতা এসে তাকে বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অতএব আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিবে মুসলমান, কবরে বলবে আমার রব আল্লাহ। এখন আমাদের আল্লাহ ঠিক আছে ভাই? একটু জোরে বলুন আছে? আমাদের আল্লাহ অধিকাংশ মানুষের ঠিক নেই। 1 মিনিট আপনাকে প্রমাণ করছি। এই স্ট্যান্ডটার নাম কিছু খোয়ানা কর না, কি ছিল ওটা? গোবিন্দপুর। এই গোবিন্দপুরে একটা ছেলে দোকান দিয়েছে, নতুন দোকান, বিক্রি ভালো হচ্ছে না। আর নতুন দোকানে ভালো বিক্রি প্রথমে হবে না, কি আইটেম আছে না ওটার প্রচার হতে 2-4 মাস সময় লাগবে, তারপরে তো বাইরে কাস্টমার আসবে। এবার নতুন দোকান দিয়েছি, বিক্রি হচ্ছে না। আমাদের আল্লাহতে কত দুর্বল আছে দেখেন। এই ছেলে যখন দেখছে না বিক্রি হচ্ছে না, ব্যবসাতে বরকত নাই, হুট করে তখন গ্রামের মসজিদের মুলবি সাহেবের কাছে বলছে, মুলবি সাহেব দোকানে বেশি বেচা কিনা নাই, বরকত নাই, তা আপনি একটা এমন তাবিজ দেন যে আমার দোকানে বরকত হয়ে যায়। এরকম আছে না বাবা? আচ্ছা আপনারা বলুন বরকতের মালিক কে? সবাই বলুন বরকতের মালিক কে? আল্লাহ। তো যে আল্লাহ ছাড়া মুলবির কাছে তাবিজে বরকত নিতে চাই, তাহলে ওর আল্লাহ আছে না মারা গেছে? এরা কথা বলে না, ওর আল্লাহ নাই, ওর জন্য আল্লাহ মরে গেছে। তা আল্লাহ যদি থাকে তা আল্লাহ বাদে তাবিজের কাছে বরকত চাই, পাগল কি আর গাছে ধরে ভাই? এদের আল্লাহ আছে বলুন? আমি এক জায়গায় জালসা গেছি, মালদা এই গোলাপগঞ্জে, অনেকদিন আগের কথা। দাঁড়িয়েছি স্ট্যান্ডে, ব্যাগ নিয়ে, তখন গাড়ি ছিল না, সে অনেকদিন আগেকার কথা বলছি। একটা ছেলে 18-20 বছরের ছেলে, আমাদের সমবয়স্ক হবে, একটু থামেন, সমবয়স্ক হবে, আমাকে দেখে এসে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আব্দুর রহমান? বলে হ্যাঁ আমি আব্দুর রহমান। বলে আপনার খুব ভক্ত। যখন খুব তেল দিতে লাগলো তখন বুঝলাম যে বেটার মতলব খারাপ আছে, বুঝতে পারলেন? যখন বেশি তেল দিয়েছে বুঝলাম যে মতলব খারাপ আছে। তো বলছি হুজুর চা খান? বলে না খেয়ে গেলাম। বলে না একটু কিছু খান? বলে না খাবো না। না তাও খান। জোর করতে লাগলো, যত জোর করছে তত মন বলছে ওর মতলব কিছু একটা। খানিকক্ষণ পর বলছে মুলি সাহেব একটা কানে কানে আমাকে কথা বলছে
যে আমার একটা উপকার করতে হবে আপনাকে। উপকারটা কি বল? কইছে আপনি একটা আমাকে তাবিজ দিতে হবে। তো তুই আবার কিসের তাবিজ দিবি? তখন আমাকে বলছে মুলি সাহেব আমার খালাতো বোনের নাম জরুনে, দেখতে খুব সুন্দর, পাত্তা দিচ্ছেন, তো এমন একটা তাবিজ দেন যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। যে এরকম কাস্টমার কিছু এলাকাতে আছে না নাই বলো? হ্যাঁ, অমুক মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছে না, মুলবি তুমি তাবিজ দাও যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। এই খাপা, মুলবির তাবিজে যদি মেয়েটা তোর পেছনে পাগলা হয় তো মুলবি কি বোকা আছে যে তোর পেছনে লাগাবে? এমন তাবিজ বাঁধবে মুলবির প্রেমে পাগলা হবে। হ্যাঁ কিনা বলো? আর তাবিজে যদি সুন্দরী মেয়েগুলো পাওয়া যেত, দুনিয়াতে যত মুলবি আছে সবচেয়ে সুন্দরী মেয়েগুলো বিয়ে করতো আর আপনাদের লিগে কালোগুলো রাখতো। তোরা বুঝে লাগলা? তাবিজে কিছু হবে না, দেওয়ার মালিক কে? সবাই বলুন আল্লাহ। তাই আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থেকেছিল, শিরক করেনি, আল্লাহবাদী তাবিজের কাছে যায় নাই, এই লোকের কাছে ফেরেশতা কবরে এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছে, ওই জান্নাত তোমার রয়েছে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মাদিনুকা, এটাকে জমা রাখলাম, দিনটাকে খানিক পরে বলবো। 3 নম্বর প্রশ্ন, ওমান নবিয়ুকা, তোমার নবী কে বলো? সকলে জোরে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। একটু বলি দেখি মহব্বতে, বলতে পারবেন তো? দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, এখনো আছে শুয়ে মদিনাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। অতএব তোমাকে কবরে জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে তুমি বলো। অ্যাটেনশন, এদিকে তাকান, সবাই তাকান, আরেকবার বলছি তাকান। নবীর প্রশ্নটা কবরে বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে। এদিকে তাকান, একটা ছবি দেখানো হবে, ছবি ছবি ফটো। এই ছবিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতবার এই ছবির কথা বলবো মনে করবেন নবীদের কথা বলছি, এটা আগে ক্লিয়ার হয়ে যাবে। হাদিসটার রাবি হযরতে আনাস, নবীজি বললেন যখন কোন মুমিন মাইয়াতকে দাফন করা হবে কবরের ভিতরে, দুইজন ফেরেশতা এসে নবীজির ছবি দেখাবেন, ফটো, বলবেন মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটা কে? তুমি বলো আল্লাহর বান্দা। মুমিন লোক তখন বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। মুমিন লোক বলবে আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ওই ফেরেশতারা এই বান্দাকে বলবে তুমি দেখো জাহান্নাম দাও 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 করে জ্বলছে, জাহান্নামের আগুন দাও দাও করে
চুলটা মুমিন ব্যক্তিকে দেখানো হবে, এরপরে জাহান্নামটা চেঞ্জ করে জান্নাত পেশ করা হবে, আর বলা হবে আল্লাহর বান্দা তোমার জন্য ছিল জাহান্নাম। যখন তুমি বললে ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, যখন তুমি নবীদের পরিচয় দিয়েছো, আল্লাহ তোমার জাহান্নাম চেঞ্জ করে তোমার জন্য জান্নাতে রেখেছে। ওতে মুমিন রে, যে ব্যক্তি নবীদের পরিচয় কবরে দিতে পারবে রে, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে দিবে, ওই বান্দাকে জান্নাতি ঘোষণা করবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। এরপরে নবীজি আবার বললেন শোনো, লোকটা যদি মুনাফিক হয়, লোকটা যদি বেনামাজি বেপরদা নারী হয়, ওই লোকটা যদি বেনামাজি মুনাফিক হয়, এই মুনাফিক কাফেরের কবরে ফেরেশতা এসে বলবে বল এই লোকটা কে, তুই বল। কাফের মুনাফিক বেনামাজি লোকটা বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না, ইনাকে আমি চিনি না। নবীর পরিচয় দিতে পারবে না। আল্লাহর ফেরেশতারা তখন রাগান্বিত হয়ে কবরে বলবে তুই বল, তুমি তো দুনিয়াতে পাগল ছিলে না, বিবেক ছিল, বিবেক ছিল, দুনিয়া বুঝেছো, সংসার বুঝতে, রাজনীতি বুঝতে, দুনিয়া বুঝতে, তাহলে তোমার বিবেক থাকার পরেও বিবেক দিয়ে কেন নবীজিকে চিনতে পারো না? এবার ফেরেশতারা আর রাগান্বিত হয়ে বলবে কিতাব কেটে কেন তোমরা নবীজির পরিচয় আনতে পারো না? কোরআন থেকে কেন নবীজির পরিচয় জানলে না বলো? এবার ফেরেশতারা এত রাগান্বিত হবে, লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিয়ে লোহার হাতুড়ি নিবে, লোহার হাতুড়ি দিয়ে তাকে মারবে। এত জোরে কাফেরকে মারবে কবরে, লোহার হাতুড়ি দিয়ে তাকে যখন পিটবে, ভাইরা আমার, এই লোকটা কবরে চিল্লিয়ে 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 কাঁদবে। এই লোকটাকে যখন কবরে লোহার পিটুনি দিবে, লোহা দিয়ে যখন মারবে, এত জোরে লোকটা কাঁদবে। নবীজি বলছেন ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে বন্ধুরে, শুনতে পাবে না মানুষ আর জিন, মানুষ আর জিন ব্যতীত তামাম দুনিয়া কবরের শাস্তি শুনতে পাবে বন্ধুরে। অতএব যে ব্যক্তিটা রাসূলের পরিচয় দিতে পারবে না, ওই লোকটা কোনদিন কবরে বাঁচবে না, কঠিন শাস্তি দেবে, কোনো উপায় রবে না। রাসূলকে মূল্যায়ন করনি, তুমি জানার চেষ্টা করনি, তাহলে আমরা সকলে আরেকবার বলি আমাদের নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, কারা কারা রাসূলকে ভালোবাসেন একটু হাত তোলেন। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা একটু বসুন। আপনাদের এই ভালোবাসার কথাটা বললাম এই জন্য, এখন আরেকটা প্রশ্ন আপনাদের করব, এবার রাগ হবে অনেকে, এখন তো ঠিকই ছিল মুলি সাহেব, এই ভেজালে কেন গেলেন? কার কার মুখে দাঁড়িয়ে আছে একটু হাত তোলেন তো দেখি। দেখেন দাড়ি বাড়ায়নি তাও হাত তুলেছে, কোন জিনিস আছে রে বাবা? সবাই রাসূলকে ভালোবাসে কিন্তু রাসূলের দাড়িটা রাখতে পারেনি। এটা হ্যাঁ না বলুন না রে বাবা। একটা ছেলে বলছে একটা মেয়েকে যে তোকে আমি খুব ভালোবাসি, তোকে আমি প্রেম করি, এখন চলছে না? তো মেয়েটা বলছে তাহলে তোমাকে বিয়ে কর, বলছে না তোকে বিয়ে করা হবে না। আচ্ছা আপনারা বলুন এটা কি ভালোবাসা চলছে না বদমাশি চলছে? আসলে ওর মতলব খারাপ, মতলব খারাপ না আসতে। তাহলে আপনি বলছি রাসূলকে ভালোবাসেন কিন্তু রাসূলের সুন্নতটা মানতে পারেন না, এটা কি ভালোবাসা চলছে না দু নম্বরই চলছে বলুন? আর কথা বলছেন না জি, আর একটু বসেন তাহলে আর একটু রস আপনি পাবেন। এদিকে দেখেন, রাসূলকে ভালোবাসি আমরা, তাহলে আমাদের জন্য সফলতা আছে না নাই? আরে নবীকে মেনে নেওয়াতেই জান্নাত আছে, সুবহানাল্লাহ বলবেন না? একটা হাদিসের লাস্টের বাক্যটা আপনাকে বলছি, লম্বা হাদিসের লাস্টের বাক্যটা। আচ্ছা আপনাদের কি বিরক্ত লাগছে? শুনুন, ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি হাদিসটা সম্পূর্ণটা বলবো না, তিনি ফজরের তিনি নামাজে মেয়েদের কাতারে ছিলেন, লাস্টে ছিলেন।
আল্লাহর নবী ইমামতি করে হাসি মুখে দাঁড়ালেন, তামিম আর দাড়ির ঘটনা তুললেন। আমি ঘটনা বলবো না, দাজ্জালের ঘটনা বলছিলেন। দাজ্জাল একটা লোককে, লম্বা ঘটনা একটু অংশ বলছি, বুঝাতে পারবো না, একটু করে বলি। দাজ্জাল বলছেন একটা লোককে, অমুক তুমি ওই দেশ থেকে এসছো, অমুক জায়গায় তার বাগান হওয়ার কথা ছিল, বাগানটা আছে? বলে হ্যাঁ আছে। ফল হয়? বলে হয়। তখন দাজ্জাল বলছে অচিরেই বাগান ফল হবে না। অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, আছে? পানি আছে কুয়াতে? বলে হ্যাঁ আছে, কুয়া আছে, পানি আছে। বলে অতি শীঘ্রই সেই কুয়াতে আর পানি থাকবে না। মানে অনেক ভবিষ্যৎবাণীর কথা বলছেন। কে বলছেন এগুলো? দাজ্জাল বলছে। আমি হাদিসটা অনেক লম্বা বলছি না, মানে কবরের আলোচনাটা 12 বেজে যাবে। অনেক কথা বলার পর লাস্টে দাজ্জাল বলছে নিরক্ষর নবী সম্পর্কে বলো, মানে আমাদের নবীর কথা বলছে। কথা বুঝতে পারছেন তো? এবার তারা বললেন তার অবস্থান এরকম, বদরে তার জয় হয়েছে, উহুদে তার পরাজয়। বাস নবীদের কথা বলে। তখন সে দাজ্জাল বলছে তোমরা ওই নবী নিরক্ষর লোকটাকে মেনে নিও, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। লাস্টের বেলায় কি বলেছেন? যে লোকটা চলে আসছে তখন বলছে আমি কে তুমি জানো? তখন তারা বলছে আপনি কে? তখন সে বলছে আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। তাহলে দাজ্জালও বলেছে নবীকে মানো, আর আমরা মুসলমান নবীকে মানি না। মানে অধিকাংশ মুসলমান মানে না। আল্লাহর নবী আর একটা হাদিসের কথা বলছে। একটা লোক বলছে আল্লাহর নবী আমি জান্নাত যেতে চাই, কি করব বলেন? 4টা 5টা কথা বলেন। কলেমা সাক্ষী দাও, নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো, হজ করো, এরকম 4টা 5টা কথা বললেন। লোকটা তখন বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নবী আপনি যা বলেছেন তাই করব, এর কমও করব না, বেশি করব না। ওই লোকটা বলেনি যে আমি জালসাতে দান করব, ওই লোকটা বলেনি আমি নফল রোজা রাখবো, ওই লোকটা বলেনি আমি এতিমকে ভালোবাসবো। 5টা কথা বলেছেন। তো বলছে আল্লাহর কসম নবী আপনি যা বলেছেন তাই করব। তখন আল্লাহর নবী বলছেন তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? এই লোকটাই জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে মানলেই জান্নাত। বন্ধুরে আমার, তাহলে তৃতীয় প্রশ্নটা বলছিলাম নবীর ব্যাপারে, তোমার নবীকে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা সেম বর্ণনা করছেন, একটু উল্টা রয়েছে। ঘটনাটা শুনেন। আবার কোন মুমিনকে বলা হবে তুমি বলো এই ব্যক্তিটাকে, মানে নবীজির কথা বলা হবে। মুমিন তখন বলবে ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কতটা? 70 হাত চওড়া করে দেওয়া হবে। আর বলবে তারা আমরা জানতাম তুমি এমন প্রশ্নের উত্তর দিবে, এটা আমরা আগে জেনেছিলাম। কিন্তু লোকটা যদি কাফের হয়, লোকটা যদি কাফের মুনাফিক বেনামাজি হয়, এই লোককে বলবেন ইনি কে? নবীজির পরিচয় বলো। কাফের বলবে আমি জানি না, আমি জানতাম না। লোকেরা যেরকম ধারণা করতো আমি করতাম। আল্লাহর ফেরেশতারা তখন আল্লাহকে বলবেন আল্লাহ, আল্লাহ তখন বান্দার ব্যাপারে বলবেন, আল্লাহ ফয়সালা করবেন বান্দার ব্যাপারে। কাফেরের ব্যাপারে বলবেন আল্লাহ জমিনি রে তুমি শাস্তি নাও, তুমি বদলা দাও, শাস্তি দাও, তুমি বদলা দাও। এই কাফেরের কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, নিচে মাটি, উপরের মাটি। আল্লাহ হুকুম করবে কবর এই লোকটাকে শাস্তি দাও, প্রতিশোধ দাও। কবরের ডান দিকের মাটি, বাঁ দিকের মাটি, দুই দিকের মাটি এসে ওই মাইয়াতকে পিষিয়ে দিবে। নবীজি বলছেন ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবরের মাটি তাকে পিষিয়ে দিবে, তাকে একদম শাস্তি দিবে। মুসলমান অতএব কবরে রাসূলের পরিচয় দিতে পারবে না, ওই লোকটা কোনোদিন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। এবার একটা স্বপ্ন, স্বপ্নটা কি? এদিকে দেখে খুব মনোযোগ হয়ে শুনেন কথাটা। এই গ্রামের একটা ছেলে আপনার কিনা শিলিগুড়িতে রাজমিস্ত্রি কাজ করে, লেবার, বুঝতে পারছেন? 300-400 টাকা হাজিরা। লেবার সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমাচ্ছে, লেবার ঘুমাচ্ছে, বুঝলেন? ছিঁড়া কাঁথাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে কোটি টাকা।
লেবার স্বপ্ন দেখছে যে ও বিশাল টাকাওয়ালা হয়েছে, এত টাকা, টাকা রাখার জায়গা নাই, স্বপ্নে দেখছে। তোর কর্মচারীরা বলছে স্যার আপনি কলকাতাতে একটা ফ্যাক্টরি করেন, আপনার টাকা আরো বেড়ে যাবে। এবার কলকাতা যাবে এই কোটিপতি, এই লেবার স্বপ্নে দেখছেন 3 বস্তা টাকা নিয়ে 4টা BMW নিয়ে চললো শিলিগুড়ি থেকে ইসলামপুর, আপনার কিনা কিষানগঞ্জ, আপনার কিনা ডালখোলা, রায়গঞ্জ, ইটাহার, গাজল, মালদা, কালিয়াচক, এই পেরিয়ে যখন ফারাক্কা ব্যারেজে উঠছে তখন ড্রাইভারকে বলছে আরো জোরে চালা, কলকাতাতে ফ্যাক্টরি বানাবো, আরো কোটিপতি হবো। সব স্বপ্নে দেখতে যেতে যেতে দেখছে ফারাক্কা ব্যারেজের উপরে দেখছে একটা 16 চাকা ডাম্বার এসে ওকে বাটাম করে মেরে দিয়েছে খুন্দা। ও ঘুমের যুগে লাফিয়ে উঠে গেছে, যাক বাবা বাঁচা গেল। যখন খুন্দা মেরেছে তখন বলছে ঘুম থেকে উঠে দেখছে শালা ছিঁড়া ক্যাথাতে শুয়ে আছে, এখনই কোটিপতি হয়ে গেছে। ও ঘুমে স্বপ্ন দেখলো 1.5 ঘন্টা। 100 বছর পর যদি ওকে বলা হয় স্বপ্ন কি দেখেছিল, হুবো হুব সবটা বল। আচ্ছা আপনারা বলুন সম্পূর্ণটা বলতে পারবে? পারবেন? অনেকটাই ভুলে যাবে, অনেকটা ছুট, কিন্তু সব ভুলে গেল ভাই একটা জিনিস ভুলবে না, কি বলেন তো? যাক বাবা বাঁচা গেল। ওই যে ট্রাকে খুন্দা মেরেছে ওইটা আর ভুলবে না, কিয়ামত পর্যন্ত ভুলবে না, যাক বাবা বাঁচা গেল। এইটাও ব্যস্ত হয়ে থাকে। একজন বলছে শোনো, দুনিয়াতে যে রসুলের আদর্শ নিয়ে ব্যস্ত, নবীজির চরিত্র নিয়ে ব্যস্ত, নবীজি কি করতে খুশি হতেন, কি করলে খুশি হবেন, এই নিয়ে যারা ব্যস্ত থাকবে কবরে সব ভুলে গেলেও তার প্রিয় রসুলকে কিন্তু ভুলবে না। যখন মুনকার নাকির বলবে তোর নবীকে তু বল, সে বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে একটা সবচেয়ে বড় পাগলা গারদ আছে, যে জেলাতে আছে, জেলার নাম জানেন কেউ? পাবনা। ঠিক বলেছেন। বাংলাদেশে গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাগলা গারদ হলো, পাগলাদের জেলখানা হলো পাবনাতে। পাবনা একটা জেলা। আমি একটা ভিডিও দেখছিলাম, আল্লাহর কসম করে আপনাকে বলছি, ঈদের সময় কোন এক ব্লগার ভিডিও করছিলেন যে জেলখানাটা ঘুরে দেখি পাগলাদের অবস্থানটা একটু দেখি, কিছু গিফট করবো তাদের ঈদের দিন। তারা পাগলা অসহায়। তো একজনা দেখছি খালি গায়ে আছে, গামছা পরে আছে, প্যান্ট পরে আছে। এই জায়গাতে লেখা আছে পায়েল, পায়েল। এখানে লেখা আছে কলম দিয়ে লেখা নাই, ট্যাটু করে লেখা আছে। ট্যাটু, ট্যাটু বুঝেন তো আপনারা? এখানে লেখা আছে পায়েল, পায়েল। গ্রিল ধরে খালি বলছে পায়েল, পায়েল, পায়েল। ভালো ছেলে হয়, কোনো মেয়ে ছেঁকা দিয়ে ওকে বেকা করেছে। কথা বুঝতে পারছেন আপনারা? ও ছেঁকা খেয়ে বেকা হয়ে পাগলা হয়ে গেছে, সব শক্তি হারিয়ে গেছে, কিন্তু ওর পায়েলকে সে ভুলে পাগল হয়েছে, তার পায়েল মনে আছে। যে লোকটা নবীজির সঙ্গে প্রেম করবে, রসুলকে ভালোবাসবে, দুনিয়ার সব ভুলবে, কবরে কিন্তু তার নবীকে সে ভুলবে না। দ্বিতীয়টা হলো, 3টা হয়ে গেল, কিন্তু মাঝখানে 2 নম্বরটা রেখে এলাম। মা দিনুকা, তোমার দিন কি তুমি বলো। তোমার রবকে বললাম, কে উত্তর দিবে বলে দিয়েছে তোমার নবীকে, রসুলের আদর্শ মোতাবেক চলবে, সে বলবে নবীর নাম। তার দ্বিতীয়টা ছিল কি, মা দিনুকা, তোমার দিন কি তুমি বলো। কে উত্তর দিতে পারবে তুমি জেনে না। আমি আপনার বাড়িতে দাওয়াতে এসে বলেছি ভাই এক গ্লাস শরবত দেন, খুব গরম লেগেছে। তাহলে আপনি বড় করে দেখছেন, বলছে শরবত কাকে বলে গো, মানে শরবত জানে না। তাহলে আমি বললাম এরকম এতখানি 1.5 বোতল পানি নেন, 1.5 বোতল, আর তাতে 2 চামচ চিনি একটু লেবু দিয়ে ঘুটে দেন, ওর না। এরা বলে না শরবত। ইসলাম কাকে বলে, দিন কাকে বলে, মা আমার, বোন আমার, শুনেলেন আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মেনে নেওয়ার নাম দ্বীনুল ইসলাম। অতএব ইসলাম ওইটাকে বলা হয় যারা আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানে। মায়েরা আমার, বোনেরা আমার,
বিশ্ব নবীর স্ত্রী আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা ইহুদিদের মেয়ে এলো। রাসূলের কাছে একটা রাসূলের বিবির কাছে ইহুদিদের মেয়ে এসে অনেকক্ষণ কবরের আলোচনা করলেন। ইহুদিদের মেয়েটা শেষের বেলায় ওই ইহুদিদের মেয়েটা বললেন, আয়েশা, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জানাই ছিল না যে কবরে শাস্তি দেওয়া হয়, আমার জানা ছিল না কবরে যে আযাব হবে, কবরে যে শাস্তি হয়। মেয়েটা চলে গেল। বিশ্বনবী যখন আমার বাড়িতে এলো, আম্মা জান আয়েশা বললেন, আমি তখন নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের একটা মহিলা, ওই মেয়েটা আমার কাছে এসেছিল, অনেকক্ষণ কবরের আলোচনা করলেন, কবরের কথা বললেন, শেষের বেলায় বললেন আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আল্লাহ নবী গো, আপনি বলুন তো কবরের আযাব কি সত্য? কবরে কি আযাব দেওয়া হবে? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, আযাবুল কবর হাক্কুন, কবরের আযাব সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হবে। আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি যতদিন বেঁচে থেকেছে আমি দেখেছি নবীজি নামাজ পড়তেন আর নামাজে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। নবীজি নামাজ পড়তেন আর কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, যেহেতু কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। ওতে মুসলমান, তুমিও কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। ভাই 12টা বাজতে চলেছে, আপনাদের একটা কথা বলি, আজকে কবরস্থানের জালসা, কবর নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে অনেক লোক মনে করছে যে 12টাতে বেজে গেছে, আর কি শুনবে, চ বাড়ি চল। জি, অনেক লোক এটা ভাবনা চিন্তা করছে, শুনবেন। অনেক লোক আছে, আমি বলছি না সবাই চলে গেছে, কিন্তু বক্তার সামনে দুটা লোক উঠলেও তাকে অনেক খারাপ লাগে। এই চেয়ারে যেদিন আপনি বুঝবেন সেদিন আপনি বুঝবেন এই কথাটা, আপনাকে বোঝাতে পারবো। এখানে যেটি লোক আছেন বাবা, আর আধা ঘন্টা অর্থাৎ 12:30 অবধি আমি চালাতে চাইছি, আপনারা বসবেন ইনশাআল্লাহ। বলুন আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আর যারা দাঁড়িয়েছে বসতে দেয়নি আল্লাহ, ওদেরকে ব্যাপারে বলুন ইন্না লিল্লাহ, বলুন ইন্না লিল্লাহ। বলুন আল্লাহ ওদের হেদায়েত দিচ্ছে না বসার, তো ইন্না লিল্লাহ বলবে না তো কি বলবেন? এবার বসেছে না, বসেছে, ঠিক আছে। ও আবার বসেছে, আবার উঠবে খানিক পর, ওইখানেই বসেছে। আল্লাহ, তাহলে আমরা সবাই আধা ঘন্টা টাইম বসবো, বলুন ইনশাআল্লাহ। আর এই পঞ্চায়েত থেকে একটা কাগজ এসেছে, বুঝলেন, এটা মানতে হবে, পঞ্চায়েতের লোক তো, না মানলে বিপদ হয়ে যাবে। তো আপনারা ভয় খাবেন না যে কিসের কাগজ চলে এলো রে বাবা, ওইটা আবার কোনো ভয় খাবেন না, ওটা আমার আর কারি সাহেবের চলছে, যেটা ওটা আপনারা বুঝবেন না। তো শুনেন আল্লাহর বান্দারা, আমি আধা ঘন্টা পর আপনাদের বসতে বলবো না, আর আধা ঘন্টা আগে আপনারা উঠবেন না, নারী পুরুষ সবাই বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের দুটি থিওরি বলবো, থিওরি যে এইটা হলো গোরস্থান কবরস্থানে জালসা। আমি আপনাদের কাছে দান চাই, আর আপনি যদি না দেন তাহলে আমি তার জোর করে নিতে পারবো না, নিতে পারবো। তাহলে দান করা না করা এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ারে আছে, ওটা আমি জোর করতে পারবো না। আপনি দান না করলেও আধা ঘন্টা টাইম বসবেন। আর একবার বলুন ইনশাআল্লাহ। কবরের ব্যাপারে একটা দুয়ার কথা আপনাদের শিখাই, তারপরে মূল আলোচনা। আপনারা ইনশাআল্লাহ বলেছেন, আমি খুশি হয়েছি, আল্লাহ খুশি হবে। আল্লাহর নবী নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে একটা দোয়া বলতেন, দোয়া মাসুরা, দ্বিতীয় নম্বর। আপনাদের কার কার জানা আছে? একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, অনেক লোক আছে, বাস অধিকাংশ লোক জানেন না। কবর, এই মুসলমান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম।
নবীজি নামাজ পড়তেন আর এই দোয়া করে বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, কবরের শাস্তি থেকে মুক্তি দিও। আচ্ছা, নবীজির তো কোনো গুনাহ ছিল না, ছিল? সবাই বলো, কোনো গুনাহ ছিল না, তারপরেও নবী প্রতি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। এবার আপনাদেরকে বলছি, দিনাজপুর মালদার মুসলমান, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? নবীজির গুনাহ ছিল না, তাও যদি কবরের আযাব থেকে মুক্তি চাই, তাহলে আমাদের গুনাহ আছে, আমাদের কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে কি হবে না? হবে। মুসলমান, বিশ্ব নবী এই কথাটা একবার দুবার নয়, বারবার বলতেন, উম্মত আখিরাতের প্রথম মঞ্জিল কবর, কবরের জন্য তোমরা তৈরি হয়ে তোমরা এসো, দুনিয়া থেকে তৈরি হয়ে যাও, না হলে কিন্তু কবরে যদি ফেসে যাও, কোন জায়গাতে তুমি লাভ হতে পারবে না। কবর দিনে তিনটা কথা বলে দার্শনিকদের কথা, কোন ওয়েবসাইটে পাওয়া যায়। কবর দিনে পাঁচটা কথা বলে, কবর দিনে তিনটা কথা বলে, আমি অন্ধকার ঘর আলো নিয়ে এসো, আমি সাববিচুর ঘর অস্ত্র নিয়ে এসো, আমি মাটির ঘর বিছানা নিয়ে এসো। এই তিনটি কথা কবর প্রতিদিন দুনিয়ার মানুষদেরকে ডেকে 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 বলে, মুসলমান আমি অন্ধকার ঘর আলো নিয়ে এসো। আলো কি? আলো হবে নামাজ, নামাজ নামাজ সালাত। তাহলে তুমি দুনিয়াতে নামাজ পড়বে, আল্লাহ কবরে জান্নাতের আলো বিছিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা বলে, আমি সাববিচুর ঘর, তুমি কি করো? অস্ত্র নিয়ে এসো। অস্ত্রটা কি? সাদগা, দান সাদগা। তুমি দুনিয়াতে বেশি বেশি করে দান সাদগা করো, কবরে তুমি আপনার কিনা সাববিচুর কাছ থেকে তুমি নাজাত পাবে। কবর বলে, আমি মাটির ঘর, তোমরা বিছানা নিয়ে এসো। বিছানা হবে কি? বিছানা হলো দোয়া, বিছানা হলো দোয়া। দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, দোয়া ভিক্ষা করো। আল্লাহ তোমার কবরে মাটির বিছানা নয়, বরং জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। অপয় কবর তিনি তিনটা কথা বলে মুসলমান। এখন আপনাদেরকে বলছি, সেই কবরের জন্য কি করেছেন দুনিয়াতে বলুন? যে কবরের বিচ্ছুর ঘর, আমার এই কথাটা যদি আপনি বুঝে যেতে না পারেন, তাহলে জালসা শুনে কোনো লাভ নেই, লাভ নেই, লাভ নেই। কথাটা কি? আপনি দুনিয়াতে 200 বিঘা জমি করেছেন, মরে গেলে 200 বিঘা আপনার কবরে কোনো কাজে আসবে? এরা বলে না কথা, আসবে না। আপনি থাকবেন কবরে, এই 200 বিঘা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা, এরা তিলে 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 200 বিঘা ভাগ করবে। অথচ এই 200 বিঘার জন্য তুমি একদিন দুনিয়াতে কবর ভুলে গেছিলা, বলে নাই বাবা? আপনি বিরাট 3তলা বাড়ি করলেন, মরার পর বাড়ি কোনো কাজে লাগে বাবা? আপনি থাকবেন, কি হলো? পেশাব লেগেছে, দু বন্ধুকে একসাথে? এদিকে শুন, আমার দিকে তাকা। আপনি 3তলা বাড়ি করেছেন, মরার পর এই বাড়ি কাজে লাগবে না? লাগবে? আল্লাহর কসম করে বলছি, আমি আমার এলাকার কথা বলছি। বাপ মরে গেছে, তখন আমাদের সমাজে কবরস্থান ছিল না, মানে যে সমাজের কবরস্থান ছিল না, যার যার জায়গাতে কবর দিত। তো ছেলে, বাবা মারা গেছে, ছেলেরা বিশাল পয়সাওয়ালা লোক, অনেক জমি জমা আছে। এবার গ্রামের মোড়ল সর্দাররা বলছে, তোমার বাবাকে কোথায় মাটি দিবে বলো, কোথায় জায়গা করবে বলো, তোমার জায়গা বলো। ছেলেরা কি বলছে জানেন? সর্দার সাহেব, চাচা, পুকুর পাটালে আমাদের ঘরের পেছনে আমাদের ছেলে মেয়েরা সকালবেলা উঠে পেশাব করে, ওই জায়গাটা এমনিতেই পড়ে আছে, ওই জায়গাটা আমার বাবার কবরের জায়গাটা করে দেন। কি বলবেন? নাউজুবিল্লাহ। অথচ দুনিয়াতে এই লোকটা 3তলা বাড়ি বানিয়ে গেছে, মরার পর এই বাড়ি কোনো কাজে লাগবে? আফসোস, জুমার দিন জানাজা, এটাও আমার গ্রামের কথা বলছে, সোশ্যাল মিডিয়ার ধোঁকা দিয়ে পালাতে পারবো। মাটি দেওয়া শুরু হয়েছে, 2-4 মিনিট হয়েছে, কবর যেরকম ভূমিকম্প শুরু হয় ওই রকম কবর হিলতে লাগলো।
সুবহানাল্লাহ বলবেন। মাটি দেওয়া চলছে রানিং, সব লাইন দাঁড়িয়েছে, কবর এত হিলতে লাগলো, ভয়ে সবাই তাড়াহুড়া করে পালিয়ে গেল। কোদল দিয়ে মাটি দেওয়া হলো, তার নাম কবর। কি করেছেন দুনিয়াতে কবরের জন্য বলুন? কিছু নাই। বাড়ি ছেলে মেয়েরা বাস করবে, জমি ছেলে মেয়েরা নেবে, গাড়ি ছেলে মেয়েরা করবে, পুকুর করেছেন ছেলে মেয়েরা, ব্যবসা করেছেন ছেলে মেয়েরা, টাকা পয়সা ছেলে মেয়েরা, নিজের আছে বলুন কিছু নাই। তবে একটা জিনিস আপনার রয়েছে, সেটা বলবো বলবো সেটা হলো আপনি আল্লাহ রাস্তায় 200 টাকা দিলেন, 2000 টাকা দিলেন, মরার পর এই 2000 টাকাটা আপনার। কার বললাম? নিজের না বলুন। এই যে 2000 টাকা দান করলেন, এটা কবরে আপনি পাবেন, ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পাবে 2000 টাকার নেকি বলুন। এটা তাহলে কার? যে দান করলো তার। তাহলে দুনিয়াতে কিছুই আপনার নাই, সব পরের। নিজের ওইটুকু যেটুকু আল্লাহর রাস্তায় দান করলেন, ভাই কবরে মাটি দিতে দিতে ভূমিকম্প শুরু হয়ে যেতে পারে। সেই কবরের জায়গাটা ঘেরার জন্য, বাউন্ডারি করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য এখানে যতটি মানুষ আছেন, আল্লাহর বান্দা আধা ঘন্টা উঠবেন না, একটা লোক হাত তুলে বলুন, মৌলভী সাহেব মরে গেছে আমার বাবা, মরে গেছে আমার মা, আমিও কখন মরে যাব, থাকবো না, আমি আমার কবরের জায়গাটা ঘেরার জন্য, আমার কবরের উপরে যদি কোনো কুকুর শিয়াল গরু ছাগল না আসতে পারে মাওলানা, আমার কবরের জায়গাটা ঘেরার জন্য 5,000 টাকা আমি এই কবরস্থানে দিলাম। এইরকম একটা লোক হাত তুলে দেখেন মাওলানা, নিজের কবরটা হেফাজতের জন্য 5,000 টাকা দান করব। একটা লোক হাত তুলে দেখেন। মাশাআল্লাহ। আমার নানাজি, কি নাম বলবো? জিন্নাত আলহাজ জিন্নাত হোসেন লেখেন, দেখেন তিনি 5,000 টাকা এই কবরস্থানের জন্য। এই ভাই উঠিয়েন না, একদম চলাচল বন্ধ, একদম হাঁটবেন না, আল্লাহ নারাজ হবে। আল্লাহ ইনি কবরের জায়গার জন্য দিলেন 5,000 টাকা, আল্লাহ তুমি তার কবরে নূরে মনোয়ার করে দিও বলি আল্লাহুম্মা আমিন। একটু বলুন, আল্লাহ তুমি তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিজের কবরের জায়গাটা হেফাজতের জন্য দিল, আল্লাহ সেই কবরের জায়গাটুকু জান্নাতের টুকরা বলে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। নাই কেউ 2 নম্বর একটা 5,000 টাকা কোন মূল্য নাই, সব ছেলে মেয়েরা নিবে, এই 5,000 টাকা কেউ পাবে না। কে একটু মুসাফা করতে? মাশাআল্লাহ। কি নাম ভাই? ওয়াহিদুর রহমান। কি কাজ করে? পড়াশোনা করছে, এখনো চলছে, স্টাডি চলছে, ব্যবসাও করে, ধান গমের ব্যবসা করে, এই গ্রামে তো বাড়ি। ওয়াহিদুর রহমান তিনি ব্যবসা করেন, এখন স্টাডি করছেন। আচ্ছা, সভাপতি জালসা তিনি বললেন, হুজুর আমিও 5,000 টাকা দিব। তো ভাই 10,000 করা যাবে না ভাই? ওয়াহিদুর রহমান ভাই যুবক মানুষ আছেন, 10,000 করে দেন পুরো আমাদের বাড়ি থেকে। আল্লাহু আকবার। 10,000 টাকা তিনি দিবেন। একবার খুশি হয়ে তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তাদের পরিবারের সুখ শান্তি দিও বলি আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো কবরগুলো তুমি জান্নাতের টুকরো বলে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে, কবরে চলে গেছে, দাদু দাদি নানা নানি বাবা মা যারাই কেন আছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর পারবেন না, 5,000 টাকা বাবা, ইনি 10,000 টাকা দিলেন পরিবারের তরফ থেকে। এই মাঠে অনেক লোক আছেন, কি করবেন? কালকে যদি ঘোষণা হয় মসজিদের মাইকে, অমুকের বাবাটা বেঁচে নাই, টাকার কোনো মূল্য নাই, কারণ এই টাকা কবরে নিয়ে যেতে পারবেন না, কারণ কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হবে না। ভাই 2 নম্বর 5,000 টাকা একটা লোক কেউ বলুন। আমার ওয়াহিদুর রহমান ভাই 10,000 টাকা বলেছেন, আমি আপনাদের দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। একটু উঠে আসেন, উঠে আসেন, আমি মুসাফা করি। আল্লাহ আপনার নাম? আব্দুর রউফের স্ত্রী নূরজাহান বিবি। বাকি 5,000 টাকা নূরজাহান বিবি
আল্লাহ এই মায়ের দানকে তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন একটু আল্লাহুম্মা আমিন, এটা আমিন বলতে হয় বাবা দোয়া শুনে। আল্লাহ আল্লাহ তুমি তার দান কবুল করো, যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন আল্লাহ, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। দুইজন আল্লাহর বান্দা পাঁচে পাঁচে দিল। ওহিদুর রহমান ভাই 10,000 দান, এই দান কবুল করো তুমি দয়াবান। কবরের জায়গার জন্য দিল দেখো দান, মিটিয়ে দাও তাদের মনের আরমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানীদের দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। ও কবর ভয় জানকে পে মরে, তবু কেন ডাকিস আয় আয় মোরে একলার ঘরে। ভাই রওশনা খাতুন নিজের স্বামীর জন্য, স্বামী মারা গেছে নাকি? রওশনা খাতুন স্বামী মারা গেছে, তার জন্য কত আছে? 10,000 টাকা। 15,000 আছে? 15,000 টাকা। রওশনা খাতুন স্বামী নাই। আল্লাহ স্বামী স্ত্রীর জোড়াটা এমন করে তৈরি করেছেন, এরা যদি জান্নাতে যায় স্বামী স্ত্রী একই জান্নাতে একই খাটে ঘুমাবে, বলুন সুবহানাল্লাহ। মা বাপ জান্নাতে গেলে, বাপ বেটা জান্নাতে গেলে একই ঘরে ঘুমাতে পাবে না, একই বিছানায় পাবে না। মা বেটা একই বিছানায় পাবে না, কিন্তু স্বামী স্ত্রী যদি জান্নাতি হয় আল্লাহ একই খাটে জান্নাতে শোয়াবে, বলুন সুবহানাল্লাহ। স্বামীর জন্য দিলেন 15,000 টাকা। আকাশেতে নাই রে সূর্য, কি করিব তারা, যে নারীর স্বামী নাই রে, দুনিয়ায় আঁধেরা। ও মোর স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে, যে দেশেতে নদী নাই রে, কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে, কি করিবে তার রূপে। অমর স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। মাশাআল্লাহ, স্বামীর জন্য 15,000 টাকা। আল্লাহ স্বামী মারা গেছে, তুমি তাকে ক্ষমা করো। আবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, যে আশা উদ্দেশ্য নিয়ে স্ত্রী দিয়েছে আল্লাহ, স্ত্রীর নেক উদ্দেশ্য তুমি পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাইনগর নাজিরউদ্দিন 5,000 টাকা, 3 জন হলো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মোহাম্মদ হাসান 1,000 টাকা, 5 ব্যাগ সেমেন্ট। আচ্ছা মাশাআল্লাহ, 5,000 টাকা 3 জন হয়েছে। 10,000 একজন, 15 একজন। আল্লাহর বান্দা 5,000 টাকা 4 নম্বর একটা বলুন, তাহলে জোড়া হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, অখালাকনাকুম আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছো মোদের, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতওয়ারা। ভাই কে আছেন বলুন, আমি দোয়া করে দিয়ে যাব। 15 মিনিট টাইম আছে। 5,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? রাইফুল ইসলাম। আল্লাহু আকবার। রাইফুল ভাই, মা বাবা আছে? মা বাবা বেঁচে আছে? নিজের ছেলেটার জন্য দোয়া চাইলেন। ছেলে